আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ার ভালোবাসায় অনেক ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় আপু মমতাজ আপু। তোমরা কে কোত্থেকে বলছো এবং কেমন আছো আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে দিয়ে যাবে। তা আমি তোমাদেরকে আমার প্রিয় ভাই বোন হিসেবে বলি, আমার তো দুনিয়ায় অন্ধকার, আলো বলতে আমার ছেলে মেয়ে এবং আমার ভাইয়েরা আছে। নিজের বলতে আমার চাচাতো ভাইয়েরা আছে, নিজের কোনো কেউ নেই। তা যে মানুষটাকে ভালোবেসে হাত ধরেছিলাম আমার অপমানে, সেই মানুষটার কিন্তু একটুও কষ্ট হয় না। তাই আজকের আমার অনেক কষ্ট হচ্ছে, যে কষ্টগুলো হয়তো তোমাদের বলেও বোঝাতে পারবো না। হয়তো অনেকে আমার কষ্টটা বুঝবে, যারা আমার কথাগুলো এবং আমাকে মন থেকে বুঝবে তারা আমার কষ্টগুলো বুঝবে। তা ভালোবাসার মানুষ মানেই কি অসম্মান থেকে বাঁচানো। যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে অসম্মান থেকে বাঁচানো, এরই নাম হলো ভালোবাসা। সুখ দুঃখ সবসময় পাশে থাকা। দুঃখের সময় যেমন হাতটা না ছাড়া, তেমন সুখের সময় তার হাতটাও না ছাড়া। এই রকমভাবে সারা জীবনটা একটা মেয়ে চায় এমন একটা হাত, যে হাতের উপরে অনেক ভরসা পায়, যে হাতের উপরে অনেক শান্তি আছে, যে হাতের উপরে মনে হয় না এই হাতটা তো আছে আমার পাশে। তা সেই জন্যই সেই হাতটা প্রত্যেকটা মেয়ের প্রয়োজন। আমি নয়, প্রত্যেকটা মেয়ের প্রয়োজন। প্রত্যেকটা মেয়েই চায় তার এমন একটা ভালোবাসার মানুষ হয়, সেই মানুষটা যেন তার পাশে সব সময় পাই, দুঃখে সুখে এবং কোনো ঝড় ঝাপটা সব সময়। তা আমার ক্ষেত্রে হলো অন্যরকম। তা হয়তো আমি গুছিয়ে সেইভাবে কথা বলতে পারি না, হয়তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হতেই পারে, তোমরা ক্ষমা করে দেবে। আজকের একটা কথা বলি, কোনো মেয়ের যদি একটা মেয়ের কাছে সম্মান হলো তার চরিত্র, সম্মান মানে মান সম্মান হলো তার কাছে সবচেয়ে বড় জিনিস। টাকা পয়সা ওগুলো গেলে হয়তো অনেক পরিশ্রম করলে ফিরে পাবে, কিন্তু মান সম্মান গেলে কোনো দিন ফিরে পাবে না। একদিন একটা কথা বলি, অনেক দিন আগে, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো, এবং যারা আমার এসকে বাদশা থেকে বন্ধু আছো তারা জানে যে আমার একদিন খুব গণ্ডগোল হয়েছিল, যে গণ্ডগোলটা হয়তো বলার মতো নয়। সে তোমার দুলা ভাইয়ের সঙ্গে। দুলা ভাইকে কিন্তু আমি ভালোবেসে বিয়ে করিনি, বাবা মা দেখেই বিয়ে দিয়েছিল। তা গণ্ডগোল বলতে অন্য কিছুই নয়, আমার মাসির মেয়ে মারা গিয়েছিল, সেখানে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে উনি আমাকে ফোনেতে খুব রাগারাগি করেছে, হম্বিতম্বি করেছে। এদিক তো আমার মা বাবা কেউ নেই, আমার চাচাতো ভাইয়েরা যা দেখভাল করে তারা, আর আমার মামারা। তা ফোনেতে তোমার দুলাভাই আমাকে যখন ওইরকম করেছে, আমি কিন্তু বাইরেই ছিলাম, তারই মধ্যে কে শুনে আমার মামাদের কানে তুলে দিয়েছে। তা আমি আসার পরে তোমার দুলাভাই আমাকে একটু বকেছে, বকলেও আমি কিন্তু কাউকে বলিনি যে আমাকে বকেছে কি আমাকে গালাগালি করেছে। কিন্তু ওই যে ফোনে চিল্লাচিল্লি করে গালাগালি করেছিল বা আশেপাশের মানুষগুলো শুনেছিল, তারাই কি কেউ হয়তো আমার মামাদের কানে তুলে দিয়েছে। দেওয়ার পরে আমার মামারা এসে একটু রাগারাগি হাতাপাতিই হয়ে যায়। তোমাদের দুলাভাইয়ের সঙ্গে হাতাপাতি হয়ে যায়, মানে উনি তো জামাই মানুষ, উনি তো চুপ করে থাকতেই পারতো, যে মামারা চাচাতো শালারা যখন এসে বলছে। আমাদের অনেক কথাই আমি কাউকে বলি না, কারণ আমার সংসারটা আমার কাছে সব থেকে বড় কথা। যেমনই হোক তবু আমি মানিয়ে গুছিয়ে নিয়ে চলি। কি করব, ভাগ্যটা যেমন আল্লাহ তো দিয়েছে তেমনই আমাকে থাকতে হবে। তা এই ভেবে আমি কাউকে কোনো কথা কোনো দিনই বলি না। তা আমার মামারা শুনে এসে হাতাপাতি করে একটা মারামারি ঝামেলা হয়েছে। হবার পরে আমি কিন্তু বাপের বাড়ি থাকি এবং বাপের বাড়িই রয়েছি সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছি। কোনো দিন কেউ আমার নামে কোনো খারাপ চোখে তাকায়ও না। আমি মনে করি আমার পৃথিবীতে আমার স্বামীই সব থেকে শ্রেষ্ঠ, সুন্দর, আর যারা আছে তারা আমার কাছে সবাই প্রিয়, আমার ভাই এবং আমার দাদা, এই ভেবে আমি থাকি। তা ওনার বাড়িতে উনি রাগ করে চলে যাওয়ার পরে ওনার বৌদি, একটা মেজ বৌদি,
তা ওনাকে নাকি অনেক কথাই বলেছে, আমি নাকি শনি অলক্ষণে। তারই মধ্যে আবার আমার চরিত্রের ওপরে কালি দিয়েছে, হয়তো তোমার বউয়ের ভালোবাসা আছে তাই এতদিন পরে অশান্তি করতেছে তোমাকে তেইড়ে দিয়ে ও আবার তাকে বিয়ে করবে। তা আমি বলি এই কথাটাই, একটা মেয়ের যখন চরিত্রের ওপরে কালি পড়ে তখন কিন্তু সব থেকে মেয়েটার অনেক কষ্ট হয়। কারণ কি বলো তো, আমার কষ্ট তার ওপরে হয়নি, আমার কষ্টটা হচ্ছে তোমাদের দুলাভাইয়ের ওপরে। আজ 20টা বছর সংসার করছি, যে মানুষটা আমাকে আজও পর্যন্ত চিনতে পারলো না, তো উনি তো প্রতিবাদ করতেই পারতো যে না, আজ যাই পারে বলুক ওর চরিত্রের ওপরে কালি দিও না। কারণ যদি আজ আমার চরিত্রের ওপরে কালি লাগতো, কিন্তু আমার ভাইয়েরা যথেষ্ট তাদের সম্মান আছে গ্রামে বা আশেপাশে 2-4টে জায়গায়। তাদের মাথায় আমি কোনোদিন, আমি আমার স্বামীর সম্মান, আমার স্বামী আমার সম্মান রাখেনি, হ্যাঁ, কিন্তু আমি মনে করি আমার বাবা এবং আমার চাচা এবং ভাইদের, এদের সবার সম্মান রাখতে হবে। মেন কথা হলো আমার ছেলে মেয়ে, এদের সম্মান আমার কাছে অনেক বড়, আমার নিজের সম্মান নিজের কাছে অনেক বড়। যদি আমি ভালো হয়ে চলি, ভালো হয়ে থাকি, তাহলে আমাকে সবাই ভালোবাসবে, সবাই সম্মান করবে এবং আল্লাহ পাক আমাকে অনেক হেদায়েত দেবে, অনেক শান্তি আছি আমি। তা উনি আমাকে শুধু, আমার এই ভেবে কষ্ট হলো, আমি কিন্তু এই কথা শুনেছি যে শনি বলেছে, অলক্ষণে বলেছে, আমার মেজো যা, আমার বোন বলে গেছে আমাকে, আমার চাচাতো বোন, ওর বাড়ি বউ হয়েছে ওই বাড়ি। তা আমি সেই দিনকে কিন্তু আমি বলেছি যে তুমি প্রতিবাদ করলে না, যখন শনি বললো, তাহলে তোমার বাবার কি 500 বিঘে সম্পত্তি ছিল যে তুমি আমি বিক্রি করে আমার বিলাসিতায় লাগিয়েছি? কিন্তু না, তুমি প্রতিবাদ করা উচিত ছিল। তো সেই দিনে সব মিটে গেছে। আমার ননদের মেয়ের বিয়েতে গিয়েছি, আমরা 6 জায় এক কাছে হয়েছি, হ্যাঁ। হওয়ার পরে এবারে আমাকে তো আমার জায়েরা ভাসুররা সবাই ভালোবাসে, আমার দেওরদের আমি ভাই মনে করি, আমার ছোট ভাই, কারণ আমরা একসঙ্গে সব স্কুলে পড়েছি। তাছাড়া ওরাও আমাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে। আর ভাসুরগুলো হলো আমার বড় দাদা, তারা যে আমাকে এত ভালোবাসে, সে জায়গায় আমার জায়েরা সবাই ভালোবাসে। তারই মধ্যে আমার মেজো জাটা, মানে উনি একটু অন্যরকম, ওনার সঙ্গে কারোর পড়েনি। তা উনি আমার নামে এইভাবে বলেছে যে তোমার বউয়ের ভালোবাসা আছে। তাহলে আমি তোমার দাদা ভাইয়ের ওপরেই আমার আরমান বা কষ্ট হচ্ছিল আজ 2 দিন ভর, যে উনি তো প্রতিবাদ করতেই পারতো যে না, আমার স্ত্রী এটা নয়, এটা তোমরা কোনো দিন বলতে পারো না, কারণ ও এমন ধরনের মানুষ না, যার সঙ্গে 20টা বছর ঘর করতে তাকে চিনতে পারলো না। তার কি বলবো, ভাগ্যটা খারাপ, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দোয়া করো। আল্লাহ হাফেজ।